আমাদের গাজীপুর জেলার মধ্যে যতগুলা আঁকাবাঁকা সুন্দর রাস্তা আছে তার মধ্যে একটা রাস্তায় এখন আছি। এই রাস্তাটা হচ্ছে নাগরী রাস্তা, যেটা হচ্ছে আপনার উলুখোলা থেকে নাগরী হয়ে গোড়াশালের দিকে চলে গেছে। এটা হচ্ছে সেই রাস্তাটা। এই রাস্তাটা যেমন সুন্দর তেমন আঁকাবাঁকা তেমন বিজি, সব সময় ব্যস্ত থাকে। এখন ঈদের ছুটির শেষে প্রথম দিন হলো আজকেই অফিস আদালত খুলছে, বাট আজকে এখন গড়ির সময় হচ্ছে 11টা বেজে 11 মিনিট, যার কারণে হয়তো ততটা বিজি না। ঢাকা থেকে যত প্রাইভেট কাপাসিয়া, নরসিংদী, মনোহরদী, কিশোরগঞ্জ এই দিকে বাইপাসে যায়, বেশিরভাগ প্রাইভেটই এই রাস্তা ধরে ওই গন্তব্যের দিকে যায়। সো প্রাইভেটের কারণে এই রাস্তাটা বেশি বিজি থাকে। আর এই রাস্তাটার যে ভিউ, স্ট্রিট ভিউটা, ওয়াও, এক কথায় অসম্ভব সুন্দর। এখন তো কথাই নাই, এখন প্রতিটা কাছে কাছে নতুন পাতা গজাইছে, আর এতদিন পর্যন্ত কোনো পাতা ছিল না। দেখেন, ওয়াও বিউটি। আর এই রাস্তাটা অনেক শীতল থাকে সব সময়। এই যে এখন আমি বাইক রাইড করতেছি, এত রৌদ্র, বাট আমার কাছে একদম শীতল একটা ফিল অনুভূত হচ্ছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এই জিনিসগুলা গাছের মধ্যে লাগানো আছে, যার কারণে আমার আরও বেশি ভালো লাগতেছে। রাস্তায় যেতে যেতে 2, 4, 5 বার, 10 বার, 20 বার হলেও আল্লাহর নাম, আল্লাহর গুণগান নেওয়া হয়ে গেল। এই যে গাড়িটা দেখলেন, এই গাড়ির আবিষ্কারককে আমি জানি না, বাট এই গাড়ি এসব এলাকায় অনেক চলে। এই যে সামনে আরেকটা আছে, এটা দেখেন, এটা হচ্ছে একটা ট্রাক্টরের ইঞ্জিনের মধ্যে যেগুলো লাগানো। এটার কিভাবে চালায় আর এটার যে ব্যালেন্স, এটা কিভাবে করে, অনেক কঠিন। বাট এইগুলো যদি এক্সিডেন্ট করে, এসব ব্যস্ত রাস্তার মধ্যে এগুলো যদি চালায়, তাহলে অনেক বিপদ হয়ে যায়। দেখছেন রাস্তার সৌন্দর্যটা, যেমন ফ্রেশ রাস্তা তেমন আঁকাবাঁকা আর তেমন সুন্দর। দুই পাশে মোটামুটি ঘরবাড়ি আছে, ছোট ছোট বাজার আছে, বাট আঁকাবাঁকা। এই যে একটা বাঁক নিলাম, দেন আবার আরেকটা বাঁক। গাজীপুর জেলার মধ্যে আমার মনে হয় যতগুলো আঁকাবাঁকা রাস্তা আছে তার মধ্যে এটা অন্যতম একটা আঁকাবাঁকা রাস্তা। আবার বাঁক, মানে এই রাস্তাটায় বাইক চালাইলে আপনি পাহাড়ের যে বাঁকগুলো আছে, পাহাড়ের একটা ফিল পাবেন। পাহাড়ের রাস্তাগুলো এরকম আঁকাবাঁকা থাকে, একটু যে এই বাঁক, বাট সুন্দর, ভালো লাগে অনেক। তবে ভুলেও কেউ এসব রাস্তায় ব্লাইন্ড কর্নারিং, অর্থাৎ যে এরিয়াতে দেখা যায় না, যেমন সামনে কিছু দেখা যায় না, এখন আমি যদি কর্নারিং করি সেক্ষেত্রে যে একটা বাইক আসতেছে, আবার প্রাইভেট বা বড় গাড়িও থাকতে পারে, সেক্ষেত্রে ঝামেলা হয়ে যাবে। এই রাস্তায় আমি এমনও দেখছি অ্যাক্সিডেন্ট করে একদম আরেক বাড়িতে চলে গেছে, এরকম রেকর্ডও আমি পাইছি, যে একদম আমার সামনে রাস্তার বাঁক ঘুরতে যেয়ে দেন আরেক বাড়ির ভিতরে ঢুকাই দিছে বাইক। সো সাবধান, এরকম রাস্তাতে কেউ ব্লাইন্ড কর্নারিং করবেন না। যতক্ষণ পর্যন্ত দেখা না যায় এতক্ষণ পর্যন্ত কোনো কর্নারিং করা চলবে না। এখান থেকে সোজা যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা সরাসরি চলে গেছে হচ্ছে উলুখোলা বাজার, ডান দিকে যেটা চলে গেছে। আর আমি এখন যাব হচ্ছে বাম পাশ ধরে, বাইপাস হয়ে আমি সরাসরি চলে যাব কাঞ্চন ব্রিজ হয়ে দেন ঢাকার দিকে ঢুকে যাব। সো দ্যাটস ইট, এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।